নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কাঁচা আমের ভাপা সন্দেশ। আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে একটা মিডিয়াম সাইজের আম নিয়ে সেটা ছাল ছাড়িয়ে তার থেকে আঠিটা বের করে আমি আমের বাকি অংশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে সেটাকে দিয়ে দেবো মিক্সিতে। সেটাকে আমি একটা স্মুথ পেস্ট করে আনবো এবং তার মধ্যে সামান্য জল ঢেলে সেটাকে দিয়ে দেবো কড়াইতে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লোতে। এবার এই আমের পাল্পটার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যে আমটা ব্যবহার করেছি সেই আমটা খুব একটা টক ছিল না, ওই জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যে আমটা ব্যবহার করবেন সেটা যদি বেশি টক হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আমি কিন্তু এই মিষ্টির মধ্যে ফুড কালার ব্যবহার করিনি। যেহেতু এটা ঘরে বানানো খাবার, ওই জন্য আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে এর মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন। যদি আপনারা এর মধ্যে ফুড কালার ব্যবহার করেন তাহলে অবশ্যই গ্রিন ফুড কালার ব্যবহার করবেন, কারণ এটা তো কাঁচা আমের মিষ্টি, সেই জন্য। কাঁচা আম কিন্তু সারা বছরই মার্কেটে অ্যাভেলেবেল, ওই জন্যে আপনাদের যদি আমের মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে আপনারা কাঁচা আম নিয়ে যখন তখন এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এইবার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করব, যার জন্য আমার লাগবে 300 গ্রাম ছানা। এটাকে আমি মিক্সিতে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর ওর মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা অপশনাল। তারপরে আমের পাল্পটা কড়াইয়ে জাল দিয়ে একটু জেলি জেলি হয়ে এসছে। এই অবস্থায় আমি এটাকে ওই মিক্সির মধ্যে দিয়ে দেবো। এই সবকটা উপকরণ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করব। ওর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ গোলাপ জল। এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি একটা ক্যান নিয়ে নেব। সেই ক্যানটার মধ্যে আমি সাদা তেল বা ঘি ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি ক্যান না থাকে তাহলে আপনারা যে কোনো গোল ধরনের বাটি ব্যবহার করতে পারেন। এবারে ক্যানটার মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কেশর। ওপর থেকে চারিদিকে একটু কেশর ছড়িয়ে দেবো, তাতে দেখতেও একটু সুন্দর লাগবে, তারই সঙ্গে খেতেও বেশ লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ক্যানটাকে কিন্তু ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে। ওপর থেকে আমি দিয়ে দেব কয়েকটা পেস্তা। এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তার মধ্যে আমি বসিয়ে দেব এক স্ট্যান্ড, এবং ওই জলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে ওই ক্যানটাকে বসিয়ে দেব। ক্যানটাকে ওর মধ্যে বসিয়ে দেওয়ার পরে আমি একটা চাপা দিয়ে দেব, আর চাপা দেওয়ার ঢাকনিটার ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। আমার এটা ভাপাতে মোট 20 মিনিট সময় লেগেছে। তবে আপনাদের যদি এরকম অবস্থায় মিষ্টিটা না আসে 20 মিনিটে, তাহলে আপনারা আরও 5 থেকে 10 মিনিট এটা ভাপিয়ে নেবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে কেমন লাগলো আজকের এই ভিডিওটি। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো টাটা।